Bengal's first horror fantasy. আমি একদমই অন্যায় মিথ্যে কথাগুলো সহ্য করতে পারি না। আমি ভীষণই ঠোঁটকাটা, যেটা ভালো লাগে স্টেপ কাট বলি, যেটা ভালো লাগে না বলি না। আজকে আমরা এক মানব প্রেতিনী প্রেত মানবীর পাঁচালী যখন বলতে যাচ্ছি তখন তার নাম দেবী রাখা হচ্ছে, সেটা কেন? সম্প্রতি হয়ে গেল ডিরেক্টর সপ্তিক সি এর পরিচালিত সিনেমা দেবী এক প্রেত মানবীর পাঁচালী সিনেমাটির ট্রেলার লঞ্চ। চলচ্চিত্রটিতে অভিনয় করতে দেখা যাবে বেশ কয়েকটি তারকাকে, এই যেমন রনিতা দাস, সোমরাজ মাইতি, রাহুল, অরুণোদয় ব্যানার্জি ও অঞ্জনা বাসুকে। সিনেমাটির নাম দেবী, আর দেবী শুনলেই প্রথমে আমাদের মাথায় আসে পজিটিভ এনার্জির কথা। তবে এই দেবী সিনেমায় দেবী চরিত্রের আড়ালে লুকিয়ে আছে এক প্রেত মানবীর পাঁচালী, এবং এই সিনেমাটি হলো বাংলার প্রথম হরর ফ্যান্টাসি সিনেমা। এই সিনেমাটির ট্রেলার লঞ্চিংয়ে উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক সহ সিনেমার অভিনেতা সোমরাজ মাইতি ও অভিনেত্রী রনিতা দাস। এই সিনেমার কলাকুশলীরা কি বলছেন এই সিনেমাটি নিয়ে, বা এই সিনেমার সংক্ষিপ্ত সারাংশ জেনে নেব। মানে কথা বলে নিজের পার্সোনাল প্রবলেম শুনে এখানে না বলে বেটার না। না না পার্সোনাল প্রবলেম আমি ব্যক্তি হব মানুষ না এমনি একটা প্রশ্ন বেরোতে পারে না। দেখ তোর একটা প্রবলেম আছে, তুই কোনোদিন কোনো রোমান্টিক ইন্টেন্স ছবি পাশতে পারিস না। এর মধ্যে রোম্যান্স আছে আরে সোমরাজকে কেন আমি নিচ্ছি যাতে রোম্যান্স থাকে, ভালো গান আছে। মানে গানটা কোথায় শুট হবে? মানে শিফন শাড়ি উড়িয়ে সুইজারল্যান্ডে শুটিং হবে? না দেখ দুটো জিনিস চেঞ্জ হবে, শাড়িটা থাকবে না, সুইজারল্যান্ড লোকেশনটা থাকবে না। মানে আমরা গানটা শুট করব হচ্ছে ধর এই ধর আমরা পোস্টার লঞ্চ করেছি গঙ্গাতে, তাহলে গঙ্গার উপর আমরা শুট করব, কিন্তু তোর এক্সট্রা পারফরম্যান্স আছে, মানে তোর অ্যাকশন সিনও আছে। ব্যাস গান করো পুরো মিক্সিং এটা যাকে হিরো পাওয়া গেছে, তাহলে হিরো পেয়ে গেছি। এবার তুই বল আমার ডেট ফাঁকা আছে করে দিতে পারি, কিন্তু ছবিটা না চলে মানে খুব খারাপ হবে। ছবিটা তুই দেখতে চাস ছবিটা কত ভালো, ভালো কি খারাপ কি হতে পারে, তুই একটা ঝলক দেখতে চাস ছবিটা? দেখতে চাস তো, তুই দেখতে চাস তো, কনভিন্স হতে চাস? বলছি সবাই দাঁড়িয়ে আছে, ডান ডান। এই ট্রেলারটা চালাও তো, দেখা হবে কিরকম হয়েছে। তুমি বলবো আই ওয়ান্ট টু থ্যাঙ্ক টু জি, মানে সম্রাট দা মণিহারা স্টোরিটা চুজ করেছিল, আর জালাল দা, সৌম্য, সবার সাথে আমরা একসাথে মণিহারা করেছি, এবং মণিহারার টিআরপি টেলিভিশনে এত ভালো ছিল জি বাংলা সিনেমাতে, তারপরেই তার সিকুয়েল দেবী প্ল্যান করা হয় এবং দেবী হলে আসবে এই ডিসিশনটা হয়। সো আমাদের জন্য এটা খুব বড় একটা পাওনা, কারণ আমাদের স্থানান্তর প্রোডাকশনের তরফ থেকে এটা প্রথম ছবি যেটা হল রিলিজ হবে, আমাদের ফার্স্ট ফিল্ম প্লাস ফার্স্ট হল রিলিজ, এবং সন্দীপ আগরওয়াল তো প্রথম থেকেই আমাদের সাথে আছেন। তো সন্দীপ আগরওয়াল এটা প্রডিউস করছেন, তো সন্দীপজি, সম্রাটদা সবাই মিলে যে আমাদের উপরে ভরসাটা রেখেছে, আর আমরা মণিহারার পর যে দেবীটা তৈরি করতে পেরেছি, উই আর গ্রেটফুল ফর দ্যাট। নাও আমাদের বানানো তো হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এটাকে ট্রেলার, মিউজিক লঞ্চ সবকিছুর মাধ্যমে দর্শকদের হাতে তুলে দিচ্ছি। 25শে জুলাই পুরোপুরি তুলে দেবো ছবিটা, তারপর পুরোটা দর্শকদের হাতে। আর তার আগে তোমরা সবাই আসছো, সাপোর্ট করছো, আরো আমাদের হেল্প করছো যাতে এটা অডিয়েন্সদের মাঝখানে আরো ছড়িয়ে পড়ে, সবাই যাতে ছবিটা সম্বন্ধে জানতে পারে। তো এই একটা প্রচেষ্টা আর কি, আমরা এমন একটা সিনেমা প্রচেষ্টা করেছি যেখানে সব মিলিয়ে কোথাও হারিয়ে যাওয়া দিনের মিষ্টি গল্প, ফ্যামিলি লাভ স্টোরি, সেখান থেকে নিজের ভেতরের সুপার পাওয়ারটাকে খুঁজে বার করা। আমি সবসময় বলি আমাদের সবার মধ্যে সুপার পাওয়ার আছে, দ্যাটস আওয়ার উইল পাওয়ার। সেটা যদি আমরা একবার কানেক্ট করতে পারি, আমরা অনেক কিছু করে ফেলতে পারবো। সো দ্য ফিল্ম ইজ অ্যাবাউট দ্যাট। বাচ্চারাও দেখতে পারবে, বড়রাও দেখতে পারবে, কারণ বড়রা অনেক সময় আমরা পরিস্থিতির চাপে ভুলে যাই যে আমাদের মধ্যে সুপার পাওয়ার আছে। সো দ্য ফিল্ম ইজ অল অ্যাবাউট দ্যাট। আমরা চাই যে মানুষ দেখে কিছু একটা ভালো ফিলিং নিয়ে, মোটিভেশন পাক জীবনে টিকে না থেকে বেঁচে থাকার জন্য। তুমি নিজেকে ভূতে বিশ্বাস করো? আমি স্পিরিটে বিশ্বাস করি, স্পিরিট থাকে, এনার্জি তো পজিটিভ নেগেটিভ থাকে, আমরা সবাই জানি। তো কিছু এনার্জি হয়তো নেগেটিভ হতে পারে, যেটা আমাদের আনইজি ফিল করায় বা আনকমফোর্টেবল ফিল করায়, সেটাকেই আমরা ভূত বলি হয়তো, যেটা তাদের দেখতে পাই না।
আর যেসব মানুষরা আনকমফোর্টেবল আনইজি ফিল করায় বদমাইশি করে তাদেরকে আমরা বাজে মানুষ বলি। এই পার্থক্য আর কি ভূতে আর মানুষ, একজনকে দেখা যায় আর একজনদের দেখা বা ছোঁয়া যায় না। সো এই পুরোটাই এনার্জির খেলা, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। দিদির কাছে তো সুপার পাওয়ার রয়েছে, যদি রনিতার কাছে সুপার পাওয়ার থাকতো রনিতাকে কি করতো? রনিতা অনেক কিছু করতো, বিশ্বাস করো, এর জন্য মানে মানে চাপ হয়ে যেত। মানে দেবী তো তাও বুঝতে পারছে না, রনিতা একবার যদি গন্ডগোল থাকে ওখানেই হাত দেখে কিছু একটা করে দিত। হ্যাঁ মানে পাওয়ারটা অতটাই আর কি, লাইক আমি একদমই অন্যায় মিথ্যে কথাগুলো সহ্য করতে পারি না। আমি ভীষণই ঠোঁট কাটা, যেটা ভালো লাগে স্টেপ কাট বলি, যেটা ভালো লাগে না বলি না। এখন অনেকটা বোঝার চেষ্টা করি, কিন্তু হ্যাঁ আমার মনে হয় যে আমার কাছে সুপার পাওয়ার থাকলে সমাজে যে অন্যায় অবিচারগুলো হয়, এবং আমি তো মনে করি আমরা অনেকটা প্রিভিলেজ যে আমরা এখনো অব্দি রাস্তায় ঘাটে বেরোতে পারছি, রাতে কাজ করতে পারছি, ফিরতে পারছি, যাদের জীবনে তো দিন বেরোনোটা একটা রিস্ক হয়ে যায়, বা যারা বাজে বাজে ঘটনার শিকার হয় তাদের পর্যাপ্ত পরিমাণ শাস্তি। তো আমার কাছে সুপার পাওয়ার থাকলে আমি কোর্ট, বিচার, আইন এত কিছুর অপেক্ষাই করতে পারতাম না। সো আমার ওইটাই মনে হয় যে প্রোটেকশন দেওয়াটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় সমাজটা এতটাই ভালো হওয়া উচিত যেখানে হয়তো আমাদের প্রোটেকশনের কথা ভেবে বাইরে যেতে হবে না, আমরা নিজেরাই এতটা বোল্ডলি যেতে পারবো যে একটা ছেলে যেভাবে রাতে যাচ্ছে একটা মেয়েও রাতে যাচ্ছে। আমি ফেমিনিজমকে খুব একটা সাপোর্ট করি না, জানিস তো, কারণ আমার মনে হয় যে মানুষ সমান, এবং আমাদের শাস্ত্রেও বলেছে যে ফিমেল এনার্জি অ্যান্ড মেল এনার্জি, মাস্কিউলিন অ্যান্ড ফেমিনাইন এনার্জি, এই দুটো কিন্তু ব্যালেন্স করার বস্তু, এই দুটো লড়াই করার বস্তু নয়। এটা আমার মনে হয় সবার বোঝা উচিত যে শিব অ্যান্ড শক্তি ইটস আ পাওয়ার অ্যান্ড ইটস আ ব্যালেন্স। এই ব্যালেন্সটা যদি আমরা সমাজে কোথাও বুঝতে পারি না, তাহলে এই ছেলেমেয়ের এত লড়ালড়ি, সেখান থেকে এত প্রবলেমস, এগুলো হয়তো কোথাও গিয়ে বন্ধ হবে। উই হ্যাভ টু সাপোর্ট ইচ আদার, এটাই তো কমপ্লিট করে আমাদের ওয়ার্ল্ডটাকে, সেই জন্যই তো ভগবান সৃষ্টি করেছে। তো সেইভাবে ব্যালেন্স করতে হবে, একে অপরকে সাপোর্ট করতে হবে। দেবীর শুটিং এর সময় কোনো মজার ঘটনা যদি শেয়ার করতে চাই? মজার ঘটনা, দেখ মজার ঘটনা খুব একটা তো মনে পড়ছে না, কারণ খুবই হেডটেক শুট ছিল। আর আমরা না পুরো শুটিং এ প্রচুর বাধা পেয়েছি, মানে এত কমপ্লিকেশন হয়েছে, এক একবার এক একটা লোকেশন নিয়ে, এক একবার এক একটা জায়গা নিয়ে, বিভিন্ন জায়গায় শুটিং এ খুব মানে খুব হেডটিক গেছে, যে আমরা রোজ ভাবতাম আজকের দিনটা ঠিক করে উতরে গেলে হয়, কাল কি করবো। আর প্রচন্ড গরম ছিল, আমি আর সোমরাজ তো এক দুদিন অসুস্থ হয়ে গেছিলাম গরমে, প্রচুর সিনস করতে হচ্ছিল, প্রচুর আউটডোর ছিল। তো মজার ঘটনা তো আমার খুব একটা কিছু মনে পড়ছে না, খুব হেডটিক শিডিউলে শুটিং করেছি। দর্শকদের যদি কিছু বলো? দর্শকদের সবাইকে বলবো ইটস আ ফ্যামিলি প্যাকেজ শো, অ্যান্ড আসছে অনেকদিন পর আপনাদের কাছে হরর ফ্যান্টাসি বাংলার প্রথম, এবং আমরা চেষ্টা করেছি উপস্থাপনা করার একটা ভালো কন্টেন্ট আপনাদের সামনে। তো আপনারা ট্রেলার দেখে যদি ইন্টারেস্টেড ফিল করেন, প্লিজ হলে আসুন, দেখুন এবং জানান আপনাদের কেমন লাগলো। এটাই তো মজা যে আজকে আমরা এক মানব প্রেতিনী, প্রেত মানবীর পাঁচালী যখন বলতে যাচ্ছি, তখন তার নাম দেবী রাখা হচ্ছে। সেটা কেন? এই কেনটা জানতে হলে তো সিনেমাটা দেখতে হবে। তুমি কি বলবে? দেখো পুরোটাই মানে কনসেপ্টটা যেহেতু শক্তিদার বেটার এক্সপ্লেন করতে পারবে এটা। ও খুব স্মার্ট, ওর কাছ থেকে এরকম ভাবে উত্তর পাবে না। তুমি বলছো তোমার কাছে উত্তরটা পাওয়া যেতে পারে, ও দেবে। আমি তাও যদি 2 লাইন বলি, ও 1 লাইনে সেরে দেবে। কনসেপ্ট তোমার। না না, দেখো, দেবী হচ্ছে একটা শক্তি যেটা অনেস্টিকে রিপ্রেজেন্ট করে, সত্যকে রিপ্রেজেন্ট করে, মানুষের সাহায্য করা, এবং যারা দরকারে আছে, পিপল ইন নিড, তাদের পাশে দাঁড়ানোকে রিপ্রেজেন্ট করে। সেইটাকে সিম্বল করে দেবীর নামটা রাখা হয়েছে। এইখানে এটা দেবী নাম রাখা মানেই সে দেবী হয়ে যাবে, মানে কারুর নাম দুর্গা মানে সে তো মা দুর্গা নয়, বা কারুর নাম কালী রাখা মানে সেও কারুর গলা কেটে ঘুরে বেড়াচ্ছে না। ইটস এ সিম্বল। তো আমরাও সেই সিম্বলটা ইউজ করেছি এখানে দেবী নামটার থ্রু দিয়ে, যেটা একটা রিপ্রেজেন্ট করছে গুডনেসকে, ভালো খারাপ। আর পোস্টার লঞ্চের সময় আমরা দেখেছিলাম একটা অন্যরকম চমক ছিল। আজকে দেবী এখনো এসে পৌঁছায়নি, দেবীর আবাহনটা কি আজকে চমক বলা যেতে পারে? হতে পারে, সেটার জন্য একটু ওয়েট করতে হবে। আমরা একটু অপেক্ষা সবাইকে আমরা নয়, মানে দেবী অপেক্ষা করাচ্ছে, কারণ দেবীকে তো আরাধনা করে ডাকতে হয়।
তো আমরা আরাধনার প্রসেসে আছি। দেবী এলে বোঝা যাবে যে সেটা চমক কি চমক নয়। বাহ। তবে একটা চমক আছে। একটা চমক আছে। আছে, আচ্ছা, definitely. সোমরাজদা কি বলবেন? দেবীর খবর কি আছে তোমার কাছে? দেবীর খবর, দেবীর পুজো সৌপ্তিকদা সকাল থেকেই করছে। বাট দেবীর খবর এটাই, আমি এটা বলতে পারি 25th of July at your nearest theaters, দেবীর খবর ওখানেই পাওয়া যাবে। আর বারবার যেটা সত্যিটাকে বলতে শুনছি যে সকলের চরিত্রগুলো এখানে একটু ভিন্ন ধরনের। হ্যাঁ, তোমার কি এটাই প্রথম থেকে ক্রাইটেরিয়া ছিল যে সকলকে দিয়ে এমন কাজ করানো হবে যেটা সে আগে কোনোদিন করেনি? না, ওটা তো আমার নেচারেই আছে, মানে আমি এমন কাজ করতে ভালোবাসি, যেমনি প্রমোশন ধরো আজকে আমরা মহরত করেছি একটা মন্দিরের দুর্গাবাড়িতে, যেটা আগে হয়নি। আমরা পোস্টার লঞ্চ করেছি ফ্লোটেলে, ওপরে অত বড় পোস্টার গঙ্গার বুকে এলে আজকে কিছু একটা করতে চলেছি। তো আমরা যখন একটা সিনেমা বানাচ্ছি তখন তো নতুন জিনিস আসবেই। সেখানে সোমরাজকে নতুনভাবে আমি প্রেজেন্ট করব, রাহুলদাকে তিনটে এজ রোলে দেখতে পাবো, অঞ্জনাদির একটা পুরো অন্যরকম লুক, Correct. দেবী মণি দুটো রোল প্লে করছে রনিতা। তো কিছু নতুন না থাকলে অডিয়েন্স কেন আসবে দেখতে? অডিয়েন্সদের জন্যই করা, এবং আমরা চাই অডিয়েন্স যখনই আসুক পয়সা খরচা করে, নিজেদের টাইম ইনভেস্ট করে একটা সিনেমা দেখতে আসছেন, নতুন কিছু এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট নিয়ে যান। তো সেই প্রচেষ্টাই আমরা দেখি। আর সোমরাজদা, তোমার এই যে নতুন করে আবার কামব্যাক বলা যেতে পারে, তুমি কি বলবে তোমার এই ছবির এক্সপিরিয়েন্স কি? সুপার। মানে প্রথমত মানে অ্যাজ অ্যান অ্যাক্টর ডিরেক্টর তার সঙ্গে কাজ করা, তার গাইডেন্সে কাজ করা, নতুনত্ব গল্প, এরকম গল্প আমি আগে কোনোদিন কাজ করিনি। নর্মালি আমরা টেলিভিশনে একরকমভাবে সিমিলার ক্যারেক্টার্স করেছি, ফিল্মসে বয় নেক্সট ডোরই করেছি, বাট এটা বয় নেক্সট ডোর, কিন্তু মানে প্রেজেন্টেশনটা একটু অন্যরকম, জনরাটা অন্যরকম। জনার এটাই আমার খুব এক্সাইট করেছে। প্লাস আমি সত্যিকদার সঙ্গে 2 বছর ধরে কাজ করার আমার প্ল্যান ছিল, সেই কাজগুলো হয়ে ওঠেনি। ফাইনালি বলে না ডেস্টিনি, হ্যাঁ, ডেস্টিনি আমাকে এখানে টেনে এনেছে। এখন মোটামুটি প্ল্যানিং চলছে। Yes. এবং এই যে গোটা টিমের সাথে কাজ করা, কারোর সাথে প্রথমবার, কারোর সাথে আবারও আরেকবার কাজ করা, তোমাদের দুজনেরই এক্সপিরিয়েন্স কিরকম? আমার সবার সঙ্গে প্রথমবার, অঞ্জনাদির সঙ্গে আমার দ্বিতীয়বার, এমনি একটা কাজ করেছিলাম পলাশে বিয়ে বলে। আর তোমার আই থিঙ্ক সিমিলার টিম। না, আমার আমার এখানে কাজ করা এই টিমের মধ্যে রনিতা ছাড়া বাকি সবার সঙ্গেই আমার প্রথমবার কাজ করা। আচ্ছা। হ্যাঁ, সোমরাজ দেখো সবাইকে চিনি, আগে থেকে কথাবার্তা অনেক হয়, বছর আলাপ ধরে। হয়, সেটা সোমরাজ হোক, রাহুলদা হোক, অঞ্জনাদি হোক, কাজ করা হয়নি। তো প্রথমবার আমরা থ্রিলার করতে করতে ফ্যান্টাসিতে চলে Fantasy-তে থ্রিলার চলে প্ল্যানিং ছিল হ্যাঁ, 2022-এ, ফ্যান্টাসি করছি 2025। অনেকগুলো প্ল্যানিং ছিল, শুধু থ্রিলার নয়, আর একটা লাভ স্টোরিও প্ল্যান ছিল। হ্যাঁ। হ্যাঁ, তো যাই হোক, কামিং ব্যাক টু দেবী, তো আমি খুব স্যাটিসফাইড, কারণ প্রত্যেকটা অ্যাক্টর প্রচন্ড সাপোর্টিভ। আজকে সোমরাজ আছে, সোমরাজের কথা যদি বলি, সোমরাজ প্রত্যেকটা মুহূর্তে, শুধু শুটিং শেষ হয়ে গেছে, হি ইজ নট ওভার উইথ দ্যাট। আমাদের সবসময় কথা হয় যে দাদা ট্রেলারটা কি হচ্ছে, পোস্টারটা কি হলো, এইটা এরকম মানে করে এটা তো করা যায়। বেসিক্স, কারণ আমি মনে করি হি ইজ অ্যান অ্যাক্টর, হ্যাঁ, ওখান থেকে গিয়ে বিকেম আ ডিরেক্টর। তো এটা আমরা যদি সাপোর্ট না করি, মানে না, তো কিন্তু কারা এটা করবে? সব জায়গায় হয় না ভাই, এটা আমার এক্সপিরিয়েন্স আছে, সব জায়গায় পাওয়া যায় না। রনিতা তো ডেডিকেটেড, ডেফিনেটলি কাজের ক্ষেত্রে প্রচন্ড ডেডিকেটেড, এবং প্রত্যেকটা জায়গায় আমরা যখন কিছু প্ল্যান করছি, শি ইজ পার্ট অফ ইট। অঞ্জনাদি, রাহুলদা দুজনেই টেলিভিশন করছে এই মুহূর্তে, আমার সঙ্গে কন্টিনিউয়াস কমিউনিকেশনে আছে, এবং তারা নিজেরা এত খারাপ ফিল করছে। আজকে অঞ্জনাদি জোকাতে শুট করছে, বৃষ্টির জন্য একটা ইভেন্টে আটকে গেছে, বৃষ্টির ওয়েদারের জন্যই সিরিয়ালে ডিলেড হচ্ছে, এবং এখনো বেরোতে পারেনি। তো এক্সপেক্ট করছি যে যখন বেরোবে আসবে, বাট উই আর মিসিং রাহুলদা, অঞ্জনাদি অ্যান্ড আদার পিপল। তাও যারা আছে আমাদের সঙ্গে এখন, কাস্ট, ক্রু, সবাই প্রেজেন্ট। আমরাই এটাকে এখন আপাতত স্টার্ট করব, ভালো করে ট্রেলারটাকে মানুষের কাছে পৌঁছানোটা আগে খুব দরকার। পৌঁছানো দরকার। সেটা যেই করুক, সেটা আমি করি, সোমরাজ করুক বা রনিতা করুক, মানুষের কাছে যাতে পৌঁছে। এবং যেটা বললে যে এই থ্রিলারের কথা চলছিল, সেখান থেকে ফিকশনে চলে এসেছে। হরর কমেডি আমরা দেখেছি, টিপিক্যাল হরর ফিল্মও দেখেছি, সেই Right. জায়গা থেকে থ্রিলার, সাসপেন্স সব কিছু দেখা হয়ে গেছে। কিন্তু এই থ্রিলার ফিকশন বা হরর ফিকশন জেনারেলি বাংলায় আমরা দেখিনি বলা যেতে পারে, এবং অন্যান্য ল্যাঙ্গুয়েজেও খুব একটা দেখেছি বলে মনে পড়ে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম একটা এক্সপেরিমেন্টাল সাবজেক্টে সিনেমাটা করা কতটা চ্যালেঞ্জ মনে হয়েছে, বা কতটা
তোমাকে অ্যাকসেপ্ট করবে দর্শকরা, কি মনে হচ্ছে? সেটা ভাবিনি যে লোকে অ্যাকসেপ্ট করবে কিনা স্টোরি, কারণ আমার কাজ হচ্ছে ন্যারেট করা। অ্যাজ এ ডিরেক্টর আমার একটা গল্পে যদি মনে হয় কনফিডেন্স, আমি সেটা ভালো করে বানিয়ে প্রেজেন্ট করলে লোকের ইমোশন যদি ছোঁয়া যায়, লোকে পছন্দ করবে। অ্যাকসেপ্ট করবে কিনা আমি জানি না, সেটা নিয়ে আমি ভাবিও নি। কিন্তু হ্যাঁ, আমি যখন হরর কমেডি করেছি, মণিহারা যখন হয়েছে 2021 আই গেস, হ্যাঁ 2021-এ, তখন কিন্তু হরর কমেডির চল নেই। তখন কিন্তু লোকে ওটাও একটা খুব নতুন জনার ছিল। পরে আমরা প্রচুর দেখেছি, স্ত্রীর হিট হওয়ার পর অনেকগুলো আমরা দেখেছি, কিন্তু আমি যখন মণিহারা করেছি তখন কিন্তু বাংলায় সেই চলটা ছিল না। তো ঠিক সেম ভাবে হরর ফ্যান্টাসি, এটাও একটা নতুন সাবজেক্ট। আমরা স্টার্ট করছি বেঙ্গলে, সাউথে মনে হয় একটা হরর ফ্যান্টাসি হচ্ছে আমি যতদূর জানি। তো সাউথের ফার্স্ট হরর ফ্যান্টাসি, আমরা বেঙ্গলের ফার্স্ট হরর ফ্যান্টাসি। তো হয়তো এরপরে ইন্ডিয়ার হরর ফ্যান্টাসিও আসতে চলেছে ফার্স্ট। তুমি কি বলবে? আই এম ভেরি হ্যাপি যে কোনো কিছু ফার্স্টের মধ্যে আমি আছি। সো ইয়েস, থ্যাংক ইউ। এবং সবশেষে জিজ্ঞেস করবো, আজকে ট্রেলার লঞ্চ মানেই দর্শকের কাছে বোধহয় অর্ধেকটা পা এগিয়ে যাওয়া। আইডিয়া দিয়ে দেওয়া কি আসতে চলেছে। আজকের এক্সপেকটেশন কতটা, বা কতটা এক্সাইটেড? আমি প্রচন্ড এক্সাইটেড। এবার অবভিয়াসলি সত্যিকদার বেশি টেনশন। আমি এখনো নাম, কারণ হচ্ছে যে যতক্ষণ না লোকেরা দেখছে, তাদের ফিডব্যাক দিচ্ছে, ততক্ষণ একটা টেনশন কাজ করে। কিন্তু কনফিডেন্ট অ্যাবাউট দ্য ট্রেলার, লোকেদের ভালো লাগবে, সেই কনফিডেন্সটা নিয়েই ওয়েট করছি কি রিয়াকশন আমি আসে। শিওর ভালোই হবে। এক্সপেক্ট, দেখা যাবে।